স্বল্প আয়ের মানুষ এবং দিন মজুর থেকে শুরু করে সকল মানুষের সাথে কাজ করে যাচ্ছি, সেই অবহেলিত পল্লী চিকিৎসক বলবো আমি, যারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি দেশের অর্থনীতি চাকার সাথে, দেশের স্বাস্থ্য সেবার সাথে, সেই জায়গায় আমরা পল্লী চিকিৎসকরাই রয়েছি আজকে অবহেলিত। আজকে সরকার প্রধানের যিনি রয়েছেন এবং সরকারের দায়িত্বে যিনি রয়েছেন, আমরা তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমরা সেই 5 দশক আগে যে ঔষধের একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল 12%, আপনারা জানেন যে বাংলাদেশে একটি মাত্র ব্যবসা রয়েছে, যেই ব্যবসাটা স্বাস্থ্য খাত, সর্বোচ্চ সেবার খাত যেটি হিসাবে জড়িত, এবং পল্লী চিকিৎসকরা এখানে সর্বোচ্চ সেবা দিয়েছে। আপনারা জানেন যে এখানে যে পল্লী চিকিৎসকদের ভিতরে কেমিস্ট বান্ধব যারা কেমিস্ট রয়েছেন, তারা বিগত করোনার সময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে যারা সেবা দিয়ে গিয়েছে, এই দেশে অনেক মানুষকেই পাওয়া যায়নি। কিন্তু পল্লী চিকিৎসকরা কি করেছে, কেমিস্টরা কি করেছে, আপনারা সকলে জানেন যে তারা কিন্তু ঘরে গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি। সরকারের সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষ যাতে কোনো রকম প্রতারিত না হয়, যার জন্য ঔষধের এমআরপি বাস্তবায়ন করার কথাই আমরা বলবো। আমাদের প্রত্যেকটা কেমিস্টের দাবি যে আমরা পল্লী চিকিৎসকরা রয়েছি, তারা এমআরপি বাস্তবায়ন করে সেই সরকার নির্ধারিত মূল্যেই আমরা ওষুধ বিক্রি করতে চাচ্ছি। আজকে আমরা 4 দফা নিয়ে মহাসড়কে দাঁড়িয়েছি। আমরা সুশৃঙ্খল জাতি, আমরা এমন একটি সভ্য একটি ব্যবসা করে থাকি, আমরা মানব সেবায় কাজ করে থাকি। এর ধারাবাহিকতায় আমরা সেই সভ্যতার বিকাশ ধরে রাখার জন্য কিন্তু আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশ দূষিত। আমাদের বিসিডিএস কর্তৃক আমাদের যে ফার্মেসিগুলি, আমরা যারা কেমিস্টরা আছি, এই যাবৎকাল যে সেবা দিয়ে আসছি স্বাস্থ্য খাতে, সেখানে ওষুধের যে গুণগত মান আমাদের হাত দ্বারাই তা ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, আমরা এই গুড ডিসপ্লিং করে থাকি। কিন্তু আজকে দেখা গেছে আমাদের সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার লক্ষ্য থেকে আমাদের যে কমিশনটা ছিল, সেই কমিশনটা এখন পর্যন্ত আছে, এবং আমাদের যে ওষুধ পরিচালনা করতে গেলে কিছু ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায়, সেগুলি আমরা সময় মতো পাচ্ছি না। এবং আমরা দেখা গেছে যে সরকারের সমস্ত ক্রাইটেরিয়া মেনে লাইসেন্স করে দোকান আমাদের ফার্মেসিগুলি পরিচালনা করছি, কিন্তু আজকে দেখা গেছে কিছু অসাধু লোক তারা লাইসেন্স ছাড়াই যত্রতত্র ভাবে এই ফার্মেসি পরিচালনা করে ওষুধের গুণগত মান এবং এই সেবাকে কলুষিত করছে। স্বাধীনতার 53 বছর পরেও কেন রাস্তায় নেমেছি আপনারা খুব ভালো করেই জানেন। 2000 সাল থেকে শুরু করে আমি ওষুধের ব্যবসা চালাচ্ছি। তখনও যে কমিশনটা আমি পেয়েছি, আজও সেই কমিশনটা বলবৎ রয়েছে। আমাদের 1 টাকাও কোনো মিশন বাড়ায় নাই, সরকার কর্তৃক বাড়ায় নাই, কোম্পানি থেকে বাড়ায় নাই। অথচ প্রতি বছরে বছরে আমার দোকান ভাড়া বৃদ্ধি হচ্ছে, প্রতি বছরে বছরে আমার দোকানের কর্মচারী বেতন বাড়ছে, প্রতি বছরে বছরে আমার বিদ্যুৎ বিল বাড়ছে। আমি আর এই ব্যবসায় যদি কমিশন বৃদ্ধি না করে, আমরা ব্যবসা পরিচালনা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা 53 বছর পর আজকে আমরা প্রথমবার দাবি দাবা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের ড্রাগ লাইসেন্স ব্যতীত যে সমস্ত দোকান আছে, ওই সমস্ত দোকানের জন্য কোম্পানিরা কোনোভাবে ওষুধ দিতে না পারে, কারণ এটা বাংলাদেশ সরকারের বিধিনিষেধের ভিতরে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাত্র 12%-এ আমরা ওষুধ বিক্রি করি, সেটা বর্তমানে যে বাজার ব্যবস্থা ঊর্ধ্বগতির সময়ে এটাতে আমাদের হচ্ছে না।